লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পিসিমণি তুমি ছাড়ো, আমাকে যেতে দাও। বোঝার চেষ্টা কর। ইন্দ্র শোন, শোন বাবা শোন, দেখ কাঁদে না, এই তো সবাই এখানে আছে তো। মিতুল মাকে চাই, মিতুল মা কোথায়? মিতুল মা কোথায়? তুমি মিতুল মাকে ডাকো না। গুগলি, তোর মিতুল মা চলে আসবে, কান্নাকাটি করে না। আচ্ছা কুলি কোথায়? কলি তো মিতুলকে খুঁজতে মন্দিরে গেছে। এত রাতে মিতুলকে খুঁজতে মন্দিরে যাওয়ার কি ছিল? আচ্ছা আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ দেখো তো। ফোন বাজছে কোলে। হ্যাঁ আমি দেখছি। মামি ফোন করছে। ফোনটা ধরো। আমি কোনো কথা বলবো না, চুপ করে আছি। হ্যালো, এত রাতে বাড়ির বাইরে থাকতে হবে না, চলে আয়। এখন কোথায় আছিস তুই? আমি তো রাস্তায়। কে যেন চিৎকার করলো? আরে রাস্তায় কেউ হয়তো চিৎকার করেছে। আচ্ছা তোমরা মিতুলকে পেলে? আমার সেই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আরে বাবা সোহাগ এত কাঁদছে, আমি কথাই শুনতে পাচ্ছি না। ও ও খুব কাঁদছে তাই না? ওকে একবার ফোনটা দাও তো। সোহাগ এ নাও, মিষ্টি মিষ্টি কথা বলবে না। সোহাগ? না না না, আমি সোহাগ নই, আমি গুগলি। তোমরা আমাকে গুগলি বলেই ডাকবে। আমার মিতুল মা আমাকে ওই নামেই ডাকতো। গুগলি? কলি, এই যে গুগলি, তোমার মিতুল মায়ের কথা খুব মনে পড়ছে তাই না? হ্যাঁ খুব মনে পড়ছে। আমি একটু মিতুল মায়ের উপর রাগ করছিলাম, তা বলে মিতুল মা আমাকে ছেড়ে চলে গেল। মিতুল মাকে তুমি পেলে বলে দিও যে মিতুল মা না ফিরলে গুগলি খাবে না। ঠিক আছে, আমি মিতুল মাকে বলে দেবো। আমি এখন রাখি। মিতুল, কি করতে যাচ্ছিলে তুমি? তোমার না পায়ে ব্যথা লেগেছে, তার মধ্যে তুমি আমাকে দুর্বল করে দিতে চাইছো তো? আমি কিন্তু তাও ওই বাড়ি ফিরবো না। আমার দিব্যি, আমার দিব্যি, তুমি কাউকে বলবে না যে আমি এখানে আছি, বলো কোলে দিদি, বলবে না? মিতুল, এটা তুমি কেন করলে? এটা কিন্তু তুমি ঠিক করলে না মিতুল। কারণ আমি জীবনটাকে নতুন করে বাঁচতে চাই। আমি নিজে আবার রোজগার করব। আইডিয়া, আমার মাথায় একটা আইডিয়া এসছে। আচ্ছা মিতুল, নতুন কিছু শুরু করতে গেলে তো তোমার টাকা লাগবে তাই না? তা তো লাগবেই। হ্যাঁ মানে বেশ অনেকটাই টাকা লাগবে তোমার। তো এই ব্যাপারে আমি তোমায় হেল্প করব, কিন্তু তাতেও কি পুরোটা হেল্প হবে? বাকি টাকা জোগাড় করতে হবে। দেখো মিতুল, তুমি তো এতদিন লাহিড়ী ইন্ডাস্ট্রিজে চাকরি করতে, তো সেখানে তো তোমার টাকা পাওনা আছে। পাওনা আছে? সত্যি? কি মুশকিল, তুমি এতদিন কাজ করছো তো তোমার টাকা পাওনা থাকবে না? তুমি একটা কাজ করো, তুমি বরং কালকে অফিসে গিয়ে টাকাটা কালেক্ট করে নাও। তাই যাব। কাল তাহলে অফিসে গিয়ে টাকাটা নিয়ে আসবো। মনে হচ্ছে মিতুলের সঙ্গে ইন্দ্রর দেখা করার একটা ব্যবস্থা করতে পারছি। কলি,
তুমি কি আজকে এখানে থাকবে? বুঝেছি। অর্ক, অনেক রাত হয়ে গেছে, তুই কলিকে বাড়িতে দিয়ে আয়। হ্যাঁ ম্যাম। কলি চলো। ওষুধটা মিতুল বসো, আমি ঠিক বসো। এই ওষুধটা খাবার পর খেয়ে নেবে, সাবধানে থাকবে। আপনি আজকে অনেক হেল্প করলেন, থ্যাংক ইউ। আমি আসছি। তুমিও সাবধানে থেকো, সাবধানে নিয়ে যাস। তাহলে কালকে মিতুল অফিসে যাচ্ছে। অবশেষে ইন্দ্র আর মিতুলকে দেখা করানোর ব্যবস্থা করা গেল। জানি তো মিতুলের কিরকম জেদ, কিছুতেই ইন্দ্রর সঙ্গে দেখা করবে না। আমি একটা কাজ করি, আমি না ইন্দ্রকে একবার জানাই। না, না আসলে তুমি না দাদাভাইকে ফোন করো না, মিতুল আমাকে ওর মাথার দিব্যি দিয়েছে তো। কলি, মিতুল তোমাকে মাথার দিব্যি দিয়েছে, আমায় তো দেয়নি। আমি তো ফোন করতেই পারি। হ্যাঁ অর্ক বল। ইন্দ্র, মিতুল আমার সঙ্গেই আছে। হোয়াট? মানে কোথায় পেলি, কি করে? আরে বাবা, তোকে আমি সব পরে বলবো, কিন্তু শোন না, মিতুল এখন বাড়ি ফিরতে চাইছে না। বাড়ি ফিরতে চাইছে না মানে? বললে হলো নাকি? ওকে এক্ষুনি নিয়ে, আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়া। দেখলি তো, এই জন্য তো কোনো কথা বলতে চাই না আমি। শোন না, এখন মিতুলের যা মনের অবস্থা, আমার মনে হয় ওকে জোর না করাই ভালো। তবে আমি একটা ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? কালকে মিতুল অফিস যাচ্ছে, তুই ওখানে ওর সঙ্গে দেখা কর। আর শোন না, ওকে একটু সময় দে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাই হবে। থ্যাংক ইউ সো মাচ। আরে আমাকে থ্যাংক ইউ বলছিস, রাখ। কি হয়েছে রবীন্দ্র? মিতুলকে পাওয়া গেছে, ও অর্কর বাড়িতেই আছে, কালকে অফিসে দেখা করবে। সত্যি? যাক বাবা, খবরটা শুনে যে কি শান্তি হচ্ছে। অর্কটা কোনো কাজের না, ঠিক সময় মিতুলকে উদ্ধার করেছে। একবার যখন মিতুলকে ফিরে পেয়েছি, ওকে আমি ঠিক ফিরিয়ে আনবো। চুপ! তোমরা সবাই একটু চুপ করবে? তোমরা দেখতে পাচ্ছ না সোহাগের চোখে জল? সোহাগ, কি হয়েছে তোমার? তোমার চোখে জল কেন? ও মিতুলের জন্য বড়ি ছিল, তাই মিতুলের খোঁজ পাওয়া গেছে বলেই সবার উচ্ছ্বাস একেবারে চরমে উঠে গেছে, তাই তো? কি শুনলাম? সুমি, আরে মিতুল ফিরে এসছে? হ্যাঁ বাবা, ও অর্কর বাড়িতে রয়েছে। শোনো, মিতুলকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার কনসার্ন শুধু আমার মেয়ে। সোহাগ, আমাকে একটা কথা বলো তো, আজকে যদি তোমার সামনে আমি অন্য কোনো বাচ্চাকে নিয়ে ছটপট করতাম, তাহলে তোমার কেমন লাগতো? তুমি একটা বাচ্চা মেয়ের সামনে কি সব কথা বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ও আমার মেয়ে, আমার যা ইচ্ছা করবে আমি তাই বলবো। আমার খারাপ লাগে যখন আমার সামনে ও অন্য কাউকে নিয়ে ছটপট করে, তাও আবার এমন কাউকে নিয়ে যে ওকে আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। অন্তরা, তুমি মিতুলের নামে এই সমস্ত কথা বলে গুগলিকে বিষিয়ে দিতে চাইছো? পারবে?
পারবে না অন্তরা, পারবে না। মিতুল গুগলির জন্য যা করেছে, গুগলি কেন, আমরা কেউ কোনোদিন ভুলতে পারবো না। কাকে কি বলছো বাবা? কাকে কি বলছো? ওকে এসব কথা বলে কোনো লাভ আছে? ও বুঝবে? বুঝবে না। অন্তরা তুমি যদি ভেবে থাকো তুমি গুগলিকে বুঝিয়ে দেবে যে মিতুল ওর মা নয়, আর ও একদিনের মধ্যে ভুলে যাবে, তোমাকে মা হিসেবে মেনে নেবে, ও মিতুলের সঙ্গে কথা বলতে পারবে না, মিতুলের কথা ভাবতে পারবে না, সেটা তো সম্ভব নয়, তাই না? কেন সম্ভব না? নিশ্চয়ই সম্ভব। আরে সোহাগ আমাদের বাড়ির মেয়ে, ও আমাদের নিজের ফ্যামিলি বলে মনে করবে, কোনো আউটসাইডার কে না। দাঁড়াও মামু, এই বাড়ির সবাইকে বুঝিয়েও মিতুলকে ভোলানো যাবে না। ভোলানো যাবে না মানে? এসব তুমি কি বলছো অন্তরা? আসল কথাটা আমি এবার বলবো। শোনো ইন্দ্র, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এসব তুমি কি বলছো অন্তরা? এখন তো তোমার মেয়েকে নিয়ে সুখে সংসার করার সময়। কি হলো ইন্দ্র, শুনতে পেলে না আমি কি বললাম? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমিও চাই, বিশ্বাস করো, আমিও চাই। তোমার সাথে এটাই কথা হয়েছিল, তুমি আমাকে ডিভোর্স দেবে। মাঝখান থেকে সোহাগকে দেখে তোমার মত চেঞ্জ হয়ে গেল। তুমি হঠাৎ করে বললে তুমি নাকি সংসার করবে, আবার নিজে এখন বলছো ডিভোর্স দেবে। কি চাও না একটু পরিষ্কার করে বলো। একবার বলছো দেবে, এক বলছো দেবে না। ডিভোর্সটা দিন, আমার মুক্তি দাও। যা বলছো ভেবে বলছো তো ইন্দ্র? একদম। ঠিক আছে, ডিভোর্সের পর কিন্তু আমি সোহাগের কাস্টাডি ক্লেম করব। আর সোহাগের মা হিসেবে আমি কিন্তু ওর কাস্টাডি পেয়েও যাব। How dare you! তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি গুগলির কাস্টাডি ক্লেম করবে? 7 বছর পর উড়ে এসে তুমি জুড়ে বসেছো। তুমি একবার চেয়ে দেখো না, তারপর আমি দেখছি। তোমার অ্যালুমিনি বাবদ যা বলেছি আমি সেটাই দেবো, তার থেকে বেশি একটা জিনিসও দেবো না। কুল ডাউন ইন্দ্র, ঠান্ডা হও। তুমি এইসব যে কথাগুলো বলছো না, এগুলো তোমার আবেগের কথা, কিন্তু আইন আইনের পথে চলে, আবেগের কথা শোনে না। তোমাকে ডিভোর্স দিয়ে যখন তোমার আর আমার ছাড়াছাড়ি হবে, আমি তখন সোহাগের কাস্টাডি ক্লেম করব। আর ওর মা হিসেবে কোর্ট কিন্তু প্রেফারেন্স আমাকেই দেবে। আর আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তখন বিষয়টা কি দাঁড়াবে? কি দাঁড়াবে? বিষয়টা কি দাঁড়াবে? কি দাঁড় করাতে চাইছো তুমি, বলো? আমি কিছুই দাঁড় করাতে চাইছি না বাবা, যা হওয়ার তা তো হয়েই আছে। না দেখো, লিগালি যে সোহাগের গার্ডিয়ান, সে কিন্তু এই বাড়ি এবং কোম্পানির 50% শেয়ার হোল্ডার। তোমাদের কিন্তু পথে বসতে হবে। লিগালি যে সোহাগের গার্ডিয়ান, সে কিন্তু এই বাড়ি এবং কোম্পানির 50% শেয়ার হোল্ডার। তোমাদের কিন্তু পথে বসতে হবে। অন্তরা, ভয় দেখাচ্ছ? পথে বসাবে আমাদের? নাও, নিয়ে নাও, নিয়ে নাও এই বাড়ি। শুনে রাখো অন্তরা, আমাদের এখনো 10টা বাড়ি আছে। তোমার লজ্জা করছে না সকলের সামনে এই সমস্ত কথা বলতে? হ্যাঁ শোনো, তুমি যে 50% নিয়েও নাও না, তারপর যে 50% থাকবে সেটা আমার ইন্দ্রের জন্য যথেষ্ট। মোটেই না, বাকি 50% আমার 2 ছেলের, রণ আর শুভর। ইন্দ্রর এই ঝামেলার মধ্যে ওরা ডিপ্রাইভড হবে কেন? আমার ছেলেদের সবসময় স্যাক্রিফাইস করতে হবে কেন? মুখ সামলে কথা বলা দেবজানি। স্যাক্রিফাইস? কোন স্যাক্রিফাইসটা করেছে ওরা? রণ, শুভ কি স্যাক্রিফাইস করেছে ইন্দ্রের জন্য সেটা বলো। সত্যি বৌমা, তুমি আজ প্রমাণ করলে যে তুমি ইন্দ্রের সৎ মা। তুমি এতদিন রণ
আর শুভকে নিয়ে যে পক্ষপাতিত্ব করেছো, তুমি ইন্দ্রের কথা একবারও ভাববে না? বাবা বাবা আপনি আপনি এত বড় কথা আমাকে বললেন, কি করে বললেন? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দাদু হয়ে আমি সরি বলছি। বাবা দাদু কি হচ্ছে বলো তো? তোমরা কেন এভাবে ঝগড়া করছো? সত্যি তো মামি তো ঠিকই বলেছে, আমার ঝামেলার জন্য কেন ওরা ডিপ্রাইভ হবে? হ্যাঁ আমি তো জানি কোম্পানির 50% আমার নামে। অন্তরার জন্য তোমরা প্লিজ ঝগড়া করো না। তুই চুপ কর, তুই একদম কোনো কথা বলে চুপ করে থাকবি না বাবা, আমি চুপ করে থাকবো না। এই সব কিছু হচ্ছে আমার জন্য, আমাকে সলভ করতে হবে। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, আমি তো এখনো কিছু করিনি, আমি শুধু মুখেই বলেছি। আর দেখো আমি কিন্তু সংসারই করতে চাই। তুমি যে কি সাংঘাতিক মেয়ে সেটা আমি বুঝতে পারছি। শুধু মুখেই মারিতং জগৎ, শুধু ভয় দেখাতেই পারবে আর আমাদের মধ্যে অশান্তি লাগাতে পারবে, এটাই চাও তুমি। তোমরা শুধু শুধু এত উত্তেজিত হয়ে যাচ্ছ। আরে বাবা আমি তো বললাম আমি এসব কিছু করতেই চাই না, আমি তো ভালো করে সংসারই করতে চাই। কিন্তু ইন্দ্র যদি মিতুলের জন্য ছটফট করে তখন আমাকে এই সবই করতে হবে। আমি তোমাদের শুধু এইটুকু জানিয়ে রাখতে চাই, ইন্দ্রকে আমি পথের ভিখিরি করে ছাড়ব। আর তোমাদের দেখিয়ে দেবো যে আমি শুধু মুখে বলি না, কাজেও করে দেখাই। এনিওয়ে পিসিমণি, সোহাগের খাবার টাইম হয়ে গেছে, তুমি ওর খাবারটা একটু ওপরে পৌঁছে দিও। সোহাগ চলো খাবে, চলো। মা আমি খাবো না। চলো সোহাগ। আমি খাবো না। পিসিমণি তুই দেখে নিও, অন্তরা সব শেষ করে দেবে। আমি বলছি দেখো, ও সব শেষ করে দেবে। আমি সত্যি বুঝতে পারছি না মিতুল কেন চলে গেল, কেন চলে গেল এইভাবে। এই নাও মিতুল, খেয়ে নাও। আপনারা খাবেন না? খাবো, অর্ক আসুক তারপরে খেয়ে নেব। তুমি খেয়ে নাও, সারাদিন ধরে যা ধকল গেছে তোমার, তারপর আবার খাবারটা খেয়ে তো তোমাকে ওষুধও খেতে হবে। মিতুল, মিতুল কি ভাবছো? হ্যাঁ কুকলিটা যে এখন কি করছে, আসলে ওকে না খাইয়ে আমি তো কোনোদিন খাই না। না 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 আমি খাবো না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। খাবে না মানে? খেতে তো তোমাকে হবেই সোহাগ। এসো। না না আমি খাবো না। না খেতেই হবে, বসো। আমি খাবো না, আমি খাবো না। চুপ করে খেলো। সোহাগ সোহাগ খেতেই হবে তোমাকে খাবারটা। আমি খাবো। খাও, মুখ খোলো, মুখ খোলো। খাবো না। আপনি জল দাও না। এখন জল টল খাওয়া হবে না, আগে মুখেরটা শেষ করো, তারপর সব খাবারটা শেষ করে জল খাবে। নাও নাও খাও। সোহাগ মুখটা খোলো, মুখটা খোলো। সোহাগ তোমাকে খেতেই হবে। জল দাও না। এখন জল খাওয়া হবে না বললাম তো। না 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 আমি খাবো না, আমি খাবো না। ঝাল লাগলো তো, নে এই জলটা খেয়ে নে, দেখবি ঝালটা কমে যাবে। কি যে করিস না, কোনো কথা শুনিস না তুই আমার। মিতুল, তাই মিতুল কি বলছো? আমার কাছে তো গুগলি নেই। বারবার মেয়ের কথা মনে পড়ছে তাই না মিতুল? আসলে ওকে না খুব অল্প ঝোল মাখিয়ে ভাত খাওয়াতে হয়, বেশি ঝোল দিলে খেতে পারে না, ঝাল লাগে, হেঁচকি তোলে। অর্কদা, অন্তরা দিদি ওকে বুঝিয়ে খাওয়াতে পারবে তো? এটা আমার কেন জিজ্ঞেস করছো মিতুল? এখনো সময় আছে, ভালো করে ভাবো তুমি।
মিতুল, চুপ করে থাকলে কিন্তু সমস্যার সমাধান হবে না। বলছি না চুপ করে বসো। একটা কথা শোনে না মেয়েটা, মিতুলের সাথে থেকে থেকে শুধু অসভ্যতা শিখেছে। একটাও বাজে কথা বলবে না মিতুল মাকে নিয়ে, একটাও না। আবার আবার মুখে মুখে কথা। এদিকে এসো, চুপ করে বসো। হ্যাঁ, আমি কিন্তু মিতুল না, আমি তোমার নিজের মা। এসব অসভ্যতা মনে আমার সাথে একদম চলবে না। আমার সাথে যদি ঠিক করে না থাকো তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে। নাও খাও। না না না, আমি খাবো না, আমি খাবো না। সোহাগ, আমি না খাবো না মাসিমা, আজ আর আমার মুখে খাবার রুচবে না। মিতুল, সন্তানকে দূরে রেখে থাকাটা খুব কঠিন। এত কষ্ট করে নিজের সবটুকু দিয়ে যে বাচ্চাটাকে তুমি বড় করে তুলেছ, তাকে ছেড়ে সারাটা জীবন থাকতে পারবে তো? আমি একটা কথা বলবো মিতুল, এই যে তুমি গুগলির জন্য ছটফট করছো না, বিশ্বাস করো গুগলিও কিন্তু তোমার ছেড়ে একদম ভালো নেই, ও একদম ভালো নেই। আরে কি হলো, কোথায় যাচ্ছ তুমি? আমি আমার মিতুল মার কাছে যাচ্ছি। কি, মিতুলের কাছে যাচ্ছ? মিতুল নেই, মিতুলের বাড়ি ছেড়ে চলে গেছে। মিতুল কিন্তু তোমাকে ভালোই বাসে না। ভালো যদি বাসতো না তাহলে এইভাবে তোমার ছেড়ে চলে যেত না। সোহাগ, এখন এর পেছন পেছন দৌড়াতে হবে আমাকে। পারবো না আমি অত। অন্যের মেয়ে, তার জন্য তরদ দেখাতে হবে।